আফিফ হোসেন ধ্রুব নিজের নামের মতোই মুগ্ধতার প্রতিটি শট। নেট সেশনে শটের মুগ্ধতা ছড়িয়েছেন আর ফিরে আসার বার্তাও দিয়েছেন। ক্যারিয়ারে এখনও ধ্রুবতারা হয়ে উঠতে না পারলেও আফিফ যখন ফর্মে থাকেন তখন তার খেলা এই শটসগুলো হয়ে থাকে অন্যতম হাইলাইটস। ড্রাইভ, স্কোয়ার কাট আর পুল শটের পসরা সাজিয়েছেন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের নেট অনুশীলনে। ভারতের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজের জন্য তাহিদ হৃদয় আর সৌম্য সরকারদের মতো আফিফও ছিলেন নিয়মিত অনুশীলনে। ভারত সিরিজের জন্য তার প্রতিও বাড়তি একটা নজর থাকছে নির্বাচকদের, এতটুকু বলাই যায়। যদিও লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন এই মিডল অর্ডার ব্যাটার, শেষ টি-20 বিশ্বকাপের দলে তো জায়গাই পাননি, বরং আলোচনাও থেকেও ছিলেন বেশ দূরে। দেশের জার্সিতে 2018 সালে অভিষেক হয় টি-20 ফরম্যাটে। এই ফরম্যাটে বেশ ধারাবাহিকভাবেই দলের সাথে যুক্ত ছিলেন, কিন্তু রানের দিক দিয়ে ছিলেন অধারাবাহিক। 69 ম্যাচের ক্যারিয়ারে মাত্র 50 পেয়েছেন 3টি। খুব দ্রুত যে রান তুলতে পারেন সেটিও বলা যাচ্ছে না। 120 স্ট্রাইক রেটে 1100 রান ছাড়িয়েছেন আফিফ। আফিফকে ভাবা হয়েছিল সম্ভাবনাময় ক্রিকেটারদের মধ্যে একজন, যিনি হতে পারেন টাইগারদের ফিউচার, যার জন্য বছরের পর বছর ধরে লাল সবুজদের হয়ে খেলিয়েছে টিম ম্যানেজমেন্ট। তারপর আস্থাহীনতা থাকায় প্রায় 9 মাসের বেশি সময় ধরে দলের বাইরে আছেন। আমেরিকা, ওয়েস্ট ইন্ডিজে আয়োজিত বিশ্বকাপে টাইগারের ব্যাটাররা ছিলেন পুরোপুরি ব্যর্থ, যার কারণে দলে আসতে পারে একাধিক পরিবর্তন। তাই সূর্যকুমারের দলের বিপক্ষে টাইগার স্কোয়াডে দেখা যেতে পারে আফিফকে। বিলাল হোসাইন শিমুল, বিডি আর্কাইভ।